নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে, কিন্তু ইস্ট বেঙ্গলের পুরুষ দল না, মহিলা দল। আশা করি আপনারা কিছুদিন আগে আমাদের সেই প্রতিবেদন দেখেছিলেন। ইস্ট বেঙ্গলের মহিলা দল শেষ প্রস্তুতি সারছিল কল্যাণীতে, তারপরে পরের দিনই তারা রওনা দিয়েছিল মালয়েশিয়ার উদ্দেশ্যে, এবং আজকে এই মালয়েশিয়াতেই ছিল ইস্ট বেঙ্গল ওমেন্স টিমের ফার্স্ট ম্যাচ। এশিয়ার মঞ্চে আমরা দেখেছি যে পুরুষ দল কতটা ভালো পারফর্ম করেছে, এসিএল টুতে তারা যোগ্যতা অর্জন করেছে। কিন্তু যদি আমরা ইস্ট বেঙ্গল ওমেন্স টিমটার কথা বলি, তারাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, কারণ তাদের আজকে প্রথম ম্যাচ ছিল মালয়েশিয়ার মাটিতে। এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যে প্রিলিমিনারি রাউন্ড, সেইখানকার ম্যাচ ছিল, এবং প্রথম রাউন্ডে বা প্রথম ম্যাচেই কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ রাজশাহী স্টারস এফসি, বাংলাদেশের এই দল রাজশাহী স্টারস এফসি, তাদের বিরুদ্ধে কিন্তু ইস্ট বেঙ্গলের আজকে প্রথম ম্যাচ ছিল গ্রুপ স্টেজেসের, এবং সেখানে ইস্ট বেঙ্গল 4-0 গোলে রাজশাহী স্টারস এফসিকে পরাস্ত করেছে। এবং এটা আমরা একটা ইউনিক ফ্যাশন আমরা দেখেই আসছি ইস্ট বেঙ্গল মহিলা দলের থেকে। যখনই তারা মাঠে নামে, একটা এরকম বড় স্কোর লাইন ছাড়া কিন্তু তারা মাঠ ছাড়তে খুব একটা পছন্দ করে না। এবং গত বছরও এই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজেসে কিন্তু কোয়ালিফাই করেছিল ইস্ট বেঙ্গল, এরকম একটা প্রিলিমিনারি রাউন্ড খেলে অগস্ট মাসেই হয়েছিল, সেটা ক্যাম্বোডিয়াতে। এবার কিন্তু এটা হচ্ছে মালয়েশিয়াতে, এবং একটু ফরম্যাটটাও কাইন্ড অফ বড়, কারণ গত বছর যদি কথা বলতে হয় তাহলে সেই গ্রুপে মাত্র 3টে দল ছিল। এই বছরের গ্রুপে 4টে দল আছে। ইস্ট বেঙ্গল গ্রুপ এ তে রয়েছে, এবং সেই গ্রুপ এ তে ইস্ট বেঙ্গলের ছাড়া যদি দল বলতে হয় তাহলে অবশ্যই রাজশাহী স্টারস এফসি, যারা আজকে সেই ম্যাচটা খেলেছে ইস্ট বেঙ্গলের এগেনস্টে। তারপরে আছে গুয়াম দেশ থেকে রোভার্স এফসি, এবং পাশাপাশি মালয়েশিয়া, যেখানে ইস্ট বেঙ্গল খেলতে গেছে, সেখানকারই হোস্ট টিম সাবা এফসি। এবং এই প্রত্যেকটা দলের যদি কথা বলি ইস্ট বেঙ্গল ছাড়া, তাহলে রাজশাহী স্টারস এফসি এমন একটা দল ছিল যারা কিন্তু ইস্ট বেঙ্গলকে কম্পিটিশন দিতে পারতো কোথাও না কোথাও, এবং সেটা কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজও বলেছিলেন যখন আমরা গেছিলাম কল্যাণীতে, তখনও তিনি এটা স্বীকার করেছিলেন। বাট আজকে ইস্ট বেঙ্গল যেভাবে খেলেছে, কোথাও না কোথাও মনে হচ্ছে যে কম্পিটিশনই সে অর্থে নেই, কারণ ইস্ট বেঙ্গল দলটা এতটাই শক্তিশালী। এবং শুধু তাই নয়, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কয়েকটা প্লেয়ার ছাড়াই খেলেছিল। বলতে পারেন যে ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়ার ছাড়াই কিন্তু ইস্ট বেঙ্গল নেমেছিল এই ম্যাচে। ফাজিলা ইকুয়াপু, যিনি একজন গোল মেশিন, সবাই তাকে চেনেন, উগান্ডান গোল মেশিন, তাকে ছাড়া, এবং পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার রেস্টিন আনজিরি ছাড়াও কিন্তু এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়া ইস্ট বেঙ্গল নেমেছিল এই ম্যাচে। কিন্তু ইস্ট বেঙ্গল নতুন রিক্রুটমেন্ট অবশ্যই করেছে তাদের জায়গাতে। অলিভিয়া আনোকিয়ে, ঘানার এই প্রতিভাবান একজন স্ট্রাইকার, তিনি কিন্তু আজকে স্টার্ট করেছিলেন সেই ম্যাচটা, এবং আজকে দুটি গোল করলেন এই অলিভিয়া আনোকিয়ে। যদি কথা বলতে হয় পুরো ম্যাচের, তাহলে অবশ্যই আমরা ম্যাচটাকে সাইড বাই সাইড একটুখানি অ্যানালিসিস করার চেষ্টা করব। প্রথম হাফে অবশ্যই ইস্ট বেঙ্গল কিন্তু 3-0 গোলে এগিয়ে যায় এগেনস্ট রাজশাহী স্টারস এফসি, এবং কোথাও না কোথাও ম্যাচের শুরুর দিকে প্রথম 10 মিনিটের মাথায়, বা বলতে পারেন 8 মিনিটের মাথায়, কিন্তু একটা পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল। সেখানে সৌমিয়া গুগুলাতের একটা অসাধারণ রান ছিল, তাকে বক্সে ফেলে দেয় রাজশাহীর সেই ডিফেন্ডার, এবং তারপরে কিন্তু ইস্টবেঙ্গল একটা পেনাল্টি পায়। সেই পেনাল্টি স্পট থেকে কিন্তু গোল কনভার্ট করেন এখানে অলিভিয়া আনকনি, এবং ইস্টবেঙ্গলের বলতে পারেন যে প্রথম গোল কিন্তু তিনি করে ফেললেন। সেই 1-0 গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেল, এবং দ্বিতীয় গোলটা আসে কিন্তু বলতে পারেন যে সেই 26 মিনিটের মাথায়, 25-26 মিনিটের মাথায় কিন্তু সেকেন্ড গোলটা করে ইস্টবেঙ্গল, যেটা মাঝমাঠ থেকে একটা লং বল ছিল ফ্রম শিল্কি দেবী, এবং সেটা পায় ওভারল্যাপিং আস্তামোরাও আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল অনেক দিন ধরেই খেলে যাচ্ছেন, এবং এবার ইমপ্রুভিং একজন প্লেয়ার, তিনি কিন্তু ইমপ্রুভ করছেন, এবং লেফট ব্যাক পজিশনটা প্রাইমারিলি তিনি অপারেট করেন, কিন্তু সুন্দর ওভারল্যাপও তিনি করতে পারেন, এবং সেই ওভারল্যাপিং এর এবিলিটি থেকেই কিন্তু তিনি প্রায় বক্সের কাছাকাছি পৌঁছে গেছিলেন, এবং যখন তিনি বলটা পেয়েছিলেন তার সামনে গোলকিপার ছাড়া আর কেউ ছিল না, এবং কমফর্টেবলি বলটা কিন্তু জালে জড়িয়ে দেন এই আস্তামোরাও। তাও ইন্টারন্যাশনাল গোল, ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল অবশ্যই নয়, গত বছর তিনি সাফেও গোল করেছিলেন, বাট হ্যাঁ, তিনি কিন্তু আবারও প্রমাণ করলেন যে তিনি কতটা ইমপ্রুভড একজন প্লেয়ার আস্তামোরাও। থার্ড গোলের যদি কথা বলতে হয়, সেটা অসাধারণ একটা বিল্ড আপ গোল ফ্রম ইস্ট বেঙ্গল ইয়েট অ্যাগেন। 38 মিনিটের মাথায় আমরা যদি কথা বলি, একটা সুন্দর বিল্ড আপ হয় ইস্ট বেঙ্গলের রাইট ফ্ল্যাঙ্ক থেকে। রিম্পা হালদার, ইস্ট বেঙ্গলের নিউ সাইনিং এই সিজন, শ্রীভূমি থেকে তিনি এই বছর এসেছেন ইস্ট বেঙ্গলে। রিম্পা হালদার একটা অসাধারণ ক্রস রাখে বক্সের মধ্যে, যেটা পায় সুলঞ্জনা রাউল, এবং সুলঞ্জনারও কিন্তু এক্সেপশনাল ম্যাচুরিটি। তিনি দেখেছেন তার যে ডান দিকে দুজন প্লেয়ার ফাঁকা রয়েছেন, তিনি বলটা সুন্দর রিসিভ করে তাদের জন্য সাজিয়ে দিলেন, এবং সেখান থেকে কিন্তু অলিভিয়া আনোকিয়ে তার সেকেন্ড গোলটা করলেন, বা ব্রেস তার কিন্তু কমপ্লিট হলো। সেখানে অবশ্যই সৌম্যা গুগল ছিল, বাট গোলটা আলটিমেটলি পেয়েছেন অলিভিয়া আনোকিয়ে। প্রথম হাফে 3-0 গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে যায়, এবং কোথাও না কোথাও বাংলাদেশের রাজশাহী টিমটার ব্যাপারে যদি একটু কথা বলতে হয়, তাহলে
টিমটা দেখুন খারাপ না। বাংলাদেশে যে ন্যাশনাল টিম প্লেয়ার্স আছে তাদের নিয়েই কিন্তু এই দলটা কোথাও না কোথাও গঠিত এবং বাংলাদেশে এটা একটা ট্রেন্ড বরাবরই থেকে গেছে। যদি আপনারা গত বছর দেখেন নাসরিন ফুটবল একাডেমি সেখানে বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক প্লেয়াররা খেলেছে। তার আগের বছর যদি দেখেন বসুন্ধরা কিংসের যে ওমেন্স টিম আছে সেখানে বাংলাদেশের অনেক প্লেয়াররা ন্যাশনাল টিমের অনেক প্লেয়াররা খেলেছে এবং এই বছর রাজশাহী স্টারস এফসিতে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক প্লেয়াররা খেলেছে। অবশ্যই রাজশাহী আজকে ঋতুপর্ণা চাকমাকে নিশ্চয়ই মিস করেছে কারণ তিনি এখনো তার যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম মায়ানমারের একটা ক্লাবে তিনি খেলেন সেখান থেকে কিন্তু সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখনো তিনি পাননি, তাই সেটা মিস করেছেন তিনি ম্যাচটা। বাট এগেইন ইস্ট বেঙ্গলেও কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারকে ছাড়াই আজকে খেলেছে, বাট হোয়াট এ পারফরমেন্স। সেকেন্ড হাফেও খুব একটা কিছু করার ছিল না। ইস্ট বেঙ্গল অবশ্য অসংখ্য চান্সেস মিস করে, বাট রাজশাহী কিন্তু ঢুকতে পারেনি ইস্ট বেঙ্গলের সেই ডিফেন্সে। একমাত্র কারণ ইস্ট বেঙ্গল দুটো ফরেন সেন্টার ব্যাক খেলা ছিল, আদামা এবং আবিনা অপুকুর কথাও বলতে হয়। তিনি কিন্তু কল্যাণীতে ক্যাম্পটা জয়েন করতে পারেনি ইস্ট বেঙ্গলে কারণ তিনি ঘানার ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছিলেন ফ্রেন্ডলিতে এবং তিনি সদ্য মালয়েশিয়াতে এসেছেন। আমার মনে হয় যে তিনি গতকাল মালয়েশিয়াতে পৌঁছেছিলেন এবং আজকেই ম্যাচটা খেলেছেন ফর ইস্ট বেঙ্গল এবং ডেডিকেশনের দিক থেকে কথা বলতে গেলে আবিনা অপুকুর কথা কিন্তু অবশ্যই বলতেই হচ্ছে। তিনি যেভাবে আজকে ডিফেন্সটাকে সামলালেন আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের এই টিমের বেস্ট প্লেয়ার এই আবিনা অপুকু, যদি কোয়ালিটির মাত্রা আমরা কথা বলি ফাজিলাকে ছাড়া। সো অবশ্যই ইস্ট বেঙ্গল জয় একটা বড় জয়। ফোর্থ গোলটাও কিন্তু আসে সুলঞ্জনা রাউলের অ্যাসিস্ট থেকে। তিনি একটা অসাধারণ একটা বল রাখেন, একটা চিপ বল তিনি সাজিয়ে দিয়েছিলেন সৌম্যা গুগলতের জন্য, যিনি কিন্তু বলটাকে ফিনিশ করলেন। যদিও সেই ফিনিশটা আরও ভালো কোয়ালিটির হতে পারতো, গোলকিপারের একটা মিস্টেকের জন্য এই ফোর্থ গোলটা হয়। বাট ইয়েট অ্যাগেন আমরা আজকের এই ভিডিওতে বলতেই পারি যে ভারতীয় উইঙ্গারদের জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল আজকে এত একটা ডমিনেটিং পারফরমেন্স দিতে পারলো। সুলঞ্জনা রাউল, সৌম্যা গুগলত ব্রিলিয়ান্ট ছিল থ্রু আউট দ্য ম্যাচ এবং অবশ্যই কথা বলতে হচ্ছে বাকি প্রত্যেকটা প্লেয়ারদেরকে নিয়ে। ইস্ট বেঙ্গল অবশ্যই সব থেকে যে টাফ অপোনেন্ট ছিল এই গ্রুপের তাদেরকে 4-0 হারিয়েছে এবং পরবর্তী যে ম্যাচেসগুলো হবে আশা করা যাচ্ছে সেটা কোথাও না কোথাও একটুখানি হলেও ইজি হবে ফর ইস্ট বেঙ্গল, স্পেশালি গুয়ামের টিমটা রোভার্স এফসি কাইন্ড অফ ইজি হবে এবং তারপরে সাবা এফসি যারা এখন হোস্ট এই প্রতিযোগিতার তারা অবশ্যই সাইনিংস কিছু করিয়েছে, বাট আগেন রাজশাহী স্টারস এফসির মতো কিন্তু এত ভালো টিম না। আর ইস্ট বেঙ্গল ওয়ান্স অ্যাগেন তারা কিন্তু সেই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যে গ্রুপ স্টেজ সেটার খুব কাছে পৌঁছে গেল এত একটা ভালো টিমকে হারিয়ে। তো অবশ্যই অ্যান্থনি অ্যান্ড্রুজ যেটা তিনি করে আসছেন সেটাই কিন্তু তিনি এখনো কন্টিনিউ করছেন। ইস্ট বেঙ্গল ওমেন্স টিম তারা জিততেই থাকে, আমরা যখনই দেখি কোনো ফরেন টুর্নামেন্টে যায় বা আইডাব্লিউএল খেলে, কন্যাশ্রী কাপ খেলে, এখনো কিন্তু তাদের এই উইনিং রানটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি ইটস আ বিগ থিং ফর ইস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল। ছেলেদের পর মেয়েদের একটা অপরচুনিটি AWCL এর গ্রুপ স্টেজে কোয়ালিফাই করার। দেখা যাক আগামী ম্যাচ 20 তারিখ এবং তারপরে ম্যাচ কিন্তু 23 তারিখ। এই দুটো ম্যাচে কি করে ইস্ট বেঙ্গল অবশ্যই সেসব আপডেটস নিয়ে চলে আসবো আপনাদের জন্য রেড স্পোর্টস বাংলা পর্দায়। অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।